খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। হায়দ্রাবাদের শাহরুখ বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা। মুস্তাক মালিক বললেন, সুপ্রিম রায়ের পর থেকেই ছিল ভাবনা, বাবরের নামে যেখানেই মসজিদ হোক না কেন। হুঙ্কার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর, আক্রমণ তৃণমূলকেও। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড়, টাকা গুনতে আনা হয়েছে মেশিন। এসআইআর প্রতিদিন সংখ্যাটা প্রায় 1 লক্ষ করে বাড়ছে। এসআইআরে বাদ যাবে কত ভোটারের নাম? গোয়ার নাইট ক্লাবের মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাও। 600 ফুট নিচে পড়ে গেল গাড়ি। নাসিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত 6, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। আজই কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রয়েছে প্রশাসনিক বৈঠক। সপ্তাহের শুরুতেই কমল সোনার দাম, লাগাতার পতনের পর এখন কত দর সোনার? জেলা হাসপাতালের মর্গে পড়ছে বাংলাদেশিদের দেহ, নেই কোনো দাবিদার। স্থিতিশীল হলেও সংকটজনক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানালো মেডিকেল বোর্ড। সিপিএম রাজি, কংগ্রেস মিমের সঙ্গে জোট। রাজ্যের কোথায় কোথায় প্রার্থী দেবেন ভোটের সব অঙ্ক হিসাব করে বোঝালেন হুমায়ুন। 5 লক্ষ মানুষের মাঝে দাঁড়িয়ে রাজ্যপাল বললেন, নরেন্দ্র 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 কেন? রাজ্য সরকারের অনুমোদনে বাবরি মসজিদ হচ্ছে। মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী, খোঁচা শ্রমিক ভট্টাচার্যের। কেন্দ্রীয় কর্মীদের জন্য বিরাট সুখবর, আবাসন ঋণে বড় সুবিধা দিল সরকার। ব্যবসায়ীর থেকে টিএমসি নেতার টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়, বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল। বন্দে মাতরম আলোচনার আগে বঞ্চনা ইস্যুতে সরগরম সংসদ, বাইরের বিক্ষোভে তৃণমূল। বেতন সংক্রান্ত বিষয়ে বিশেষ নির্দেশিকা, শিক্ষকদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি শিক্ষা দপ্তরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। বাবরের নামে যেখানেই মসজিদ হোক না কেন, হুঙ্কার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর, আক্রমণ তৃণমূলকেও। বাবরি মসজিদ নিয়ে দশকের পর দশক অশান্তি চলছে উত্তরপ্রদেশে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও বাবরি মসজিদ বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। দল তাকে সাসপেন্ড করলেও বাবরি মসজিদ নির্মাণ নিয়ে পিছু হটতে নারাজ হুমায়ুন। সেই আবহেই এবার উত্তরপ্রদেশ উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য হুঙ্কার দিলেন, জানালেন, বাবরের নামে যেখানেই মসজিদ তৈরি হোক না কেন পরিণতি ভিন্ন হবে না। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হওয়া নিয়ে এই মুহূর্তে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। সেই আবহেই রবিবার হুঙ্কার দিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব। তিনি বলেন, এমনি মসজিদ নির্মাণ নিয়ে কোনো সমস্যা নেই, বিদেশি আক্রমণকারী বাবরের নাম না থাকলেই হলো। কিন্তু বাবরের নামে মসজিদ তৈরি করলে শুধুমাত্র বিরোধিতাই করব না, দ্রুত যাতে সেটিকে নির্মূল করে দেওয়া যায় তা দেখে ছাড়ব। শুধু তাই নয়, কেশব আরও বলেন, মুসলিম তুষ্টিকরণের নোংরা রাজনীতি চলছে। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক এটা। মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন হুমায়ুন। সেই নিয়ে একদিন আগেও হুঁশিয়ারি দেন কেশব। তার বক্তব্য ছিল সব তৃণমূলের নাটক। বাবরের নামে একটি ইঁটও যদি গাঁথা হয়, ওখানে বিজেপি সরকার গড়তে চলেছে, প্রত্যেকটি ইট খুলে ফেলে দেওয়া হবে। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড়, টাকা গুনতে আনা হয়েছে মেশিন। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড়, প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গুনতে আনা হয়েছে মেশিন। হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা ভর্তি 11টি ট্রাক রয়েছে, আর সেই ট্রাঙ্কে থাকা টাকা গোনার জন্যই আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা গুনতে 30 জনকে নিয়োগ করা হয়েছে বলে খবর। শুধু কিউআর কোড স্ক্যান করে জমা পড়ছে 93 লক্ষ টাকা, দাবি হুমায়ুন কবিরের। শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। রবিবার নিজ হাতে ইট দিয়ে সেখানে হাজির হয়েছিলেন। প্রতিদিন সংখ্যাটা প্রায় 1 লক্ষ করে বাড়ছে। এসআইআরে বাদ যাবে কত ভোটারের নাম? এসআইআরে বাদ যাবে কত ভোটারের নাম? 1 কোটিরও বেশি নাম বাদ যাবে, ভবিষ্যৎবাণী করেছিলেন শুভেন্দু অধিকারী। গত শনিবার সন্ধে পর্যন্ত বাদের তালিকায় ছিলেন 55,45,167 জন। প্রতিদিন এই সংখ্যাটা প্রায় 1 লক্ষ বাড়ছে, যদিও বাদের তালিকা থেকে সংখ্যা এখনো পর্যন্ত 1 কোটির অনেক দূরে। আগামী বুধবার 11ই ডিসেম্বর শেষ হচ্ছে এসআইআরের এনুমারেশন পর্ব। তালিকা থেকে বাদ কতজন যেতে পারেন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 600 ফুট নিচে পড়ে গেল গাড়ি। নাসিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত 6, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। নাসিকে ভয়াবহ দুর্ঘটনা, 600 ফুট নিচে পড়ে গেল গাড়ি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত 6। নাসিকের সপ্তশৃঙ্গী ঘাটে
600 ফুট নিচে পড়ে গেল গাড়ি, আহত আরও 7 জন। দুর্ঘটনার পর খুবই দুঃখজনক বলে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণাও করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আহতদের জন্য আরোগ্য কামনা করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, ঘড়ির কাঁটায় তখন 4টে। মর্মান্তিক ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের নাসিকে। খবর পৌঁছতেই পুলিশ এবং জেলা বিপর্যয় কমিটি পৌঁছে যায়। সুপারিনটেন্ডেন্ট সব পুলিশ বালাসাহেব পাটিল উদ্ধার কার্যের সময় উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই মৃতদের শনাক্তকরণ সম্ভব হয়েছে। তাদের নাম হলো কীর্তি প্যাটেল, রাশিলা প্যাটেল, ভিত্তল প্যাটেল, লাটা প্যাটেল, মণিবান প্যাটেল। হায়দ্রাবাদের স্মারক বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, মুস্তাক মালিক বললেন, সুপ্রিম রায়ের পর থেকেই ছিল ভাবনা। মুর্শিদাবাদের পর এবার হায়দ্রাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের 33তম বছরেই ঘোষণা করলেন তেহরিক মুসলিম সাব্বানের সভাপতি, তেলেঙ্গানা মুসলিম জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুস্তাক মালিক। ঐতিহাসিক বাবরি মসজিদের আদলেই হায়দ্রাবাদের স্মারক বাবরি মসজিদ তৈরির ঘোষণা করলেন তিনি। শনিবার প্রকাশ্য জনসভায় হায়দ্রাবাদে স্মারক বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন মুস্তাক। তিনি বলেন, মুর্শিদাবাদে মুসলিমদের দেখলাম কাঁধে ইট নিয়ে 200 কিলোমিটার হাঁটছেন যাতে বাবরি মসজিদের প্রতিরূপ তৈরি করা হয়। 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই এই স্বপ্ন লালন করে আসছিলাম আমি। আল্লাহ চাইলেন বাবরি মসজিদের স্মারক হায়দ্রাবাদে তৈরি হবেই। মুস্তাক আরও বলেন, শিলান্যাস যখন হবে সব ধর্মের মানুষের প্রতিনিধি উপস্থিত থাকবেন। এখানে ঘৃণার কোনো জায়গা থাকবে না, মসজিদ ভালোবাসার জায়গা। সব ধর্মের মানুষকে আহ্বান জানানো হবে। মসজিদ তৈরির কাছে বাধা পেতে হতে পারে, বিরোধিতা হতে পারে জেনেও আত্মবিশ্বাসী মুস্তাক জানিয়েছেন 2026 সালের ডিসেম্বর নাগাদ কাজ শুরু হয়ে যাবে। মুস্তাক জানিয়েছেন, হায়দ্রাবাদের স্মারক বাবরি মসজিদ শুধুমাত্র ধর্মস্থানই হবে না, 1992 সালের দাঙ্গার স্মারক হয়ে থাকবে মসজিদ। সাম্প্রদায়িক দাঙ্গা, 2000-এর বেশি মানুষ যাদের অধিকাংশই মুসলিম, সব কিছুর জানান দেবে। শুধুমাত্র মুর্শিদাবাদ বা হায়দ্রাবাদ নয়, দেশের আরও বেশ কিছু জায়গা থেকে বাবরি মসজিদ নির্মাণের দাবি শোনা যাচ্ছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে ফেলা হুমায়ুন জানিয়েছেন, বীরভূম মালদা থেকেও বাবরি মসজিদের প্রস্তাব এসেছে, তাদের প্রস্তাব বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন হুমায়ুন। রাজ্য সরকারের অনুমোদনে বাবরি মসজিদ হচ্ছে মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী খোঁচা শ্রমিক ভট্টাচার্যের। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারকে নিশানা শ্রমিক ভট্টাচার্যের। তিনি বলেছেন, রাজ্য সরকারের অনুমোদনে বাবরি মসজিদ হচ্ছে, পশ্চিমবঙ্গে বাবরের শাসন চলছে। এই সরকার হিন্দু বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলিমকে পক্ষে নয়, মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নবাদের পক্ষে। বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, ভারতবর্ষের মাটিতে শ্রীকৃষ্ণের মাটিতে গীতা পাঠ হবে, তা তো স্বাভাবিক ব্যাপার। এর জন্য সংঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে, আর তার জন্য নানা রকম সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শ্রমিক ভট্টাচার্য আরও বলেন, এই সরকারের মুখ্যমন্ত্রী বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মনে করছেন এটি একটি পৃথক দেশ আর তিনি সেই দেশের প্রধানমন্ত্রী, কিন্তু বাস্তবে তা তো হয় না। রাজ্য সরকার বাংলা মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করছে বলেও আক্রমণ জানিয়েছেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলছেন, পশ্চিমবাংলা বিভাজনের শিকার হয়েছে হিন্দু মুসলমানের নেতৃত্বে। হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছি আমরা। লক্ষ লক্ষ মানুষ এখনও দাস জীবনযাপন করছে। বাংলাদেশে আমাদের ভাইরা অত্যাচারিত হচ্ছে, মঠ মন্দির ধ্বংস করে মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গে সেই ঘটনা না হোক, সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিয়েছে সন্তরা। তারা আমাদের আদেশ করেছেন, আসুন লক্ষ লক্ষ সংখ্যায় গীতা পাঠ করে হিন্দুকে সংগঠিত করি, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, হিন্দুকে পরাধীন হতে না হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষের মাথা উঁচু করে বাঁচবে এখন, যেখানে দেশে ভগবান জন্মেছেন, যে জন্য গীতার পাঠের প্রয়োজন। সিপিএম রাজি, কংগ্রেস মিমের সঙ্গে জোট। রাজ্যের কোথায় কোথায় প্রার্থী দেবেন ভোটের সব অঙ্ক হিসাব করে বোঝালেন হুমায়ুন। সিপিএম রাজি আর কংগ্রেসকে মিম বলবো। বিধানসভা ভোটের আগে আরও একবার নতুন দল নিয়ে মুখ খুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। জোট করে তৃণমূলকে হারাবেন, সেই বার্তাই এবার দিলেন হুমায়ুন। তিনি ফের জানালেন, আগামী 22 তারিখ নতুন দল খুলবেন। তার এই নতুন দল যে একদম তৈরি, সে বার্তাও দিয়েছেন হুমায়ুন। এদিন হুমায়ুন সংবাদ মাধ্যমকে বলেন, আমরা নতুন দল তো রেডি করছি, আগামী 22 তারিখ ওপেন করব। ওয়েসি সাহেবের সঙ্গে জোট করব। আমরা টার্গেট 135। তার মধ্যে ওয়েসি সাহেব কত ডিমান্ড করতে হবে, আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম আইএসএফ এদের 4টে সিট করলাম, ওরা তো শূন্য আছে এখানে। কংগ্রেস শূন্য, তবে ওদের 10টা ছাড়লাম, যেহেতু মুর্শিদাবাদে অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে, ওকে 10টা ছাড়লাম, তাহলে 10 আর 4-এ 14। আমার 8টার মধ্যে ওয়াইসি সাহেবকে 2 ছাড়বো, আমি 6টায় লড়বো। ভরতপুরের বিধায়ক বুঝিয়ে দিয়েছেন, তিনি শুধুমাত্র মুর্শিদাবাদে লড়বেন তা নয়, তার নতুন দল লড়বে গোটা রাজ্যে।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই লড়বে তার দল। এদিন হুমায়ুন বলেন, মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, একদম মেখলিগঞ্জ থেকে শুরু করব কাকদ্বীপ পর্যন্ত কোনো জেলা বাদ যাবে না। আমাদের প্রার্থী দাঁড়াবে খড়গ্রাম, বড়ইয়া, এইখানেও প্রার্থী দেব। ওরা যদি ভাবে শুধু মুসলমানদের পার্টি বানাচ্ছে, ভুল করছে। রাজনৈতিকভাবে উৎখাত করাই কাজ। নির্বাচনে মহিলা ও সংখ্যালঘু ভোট যে বড় ফ্যাক্টর তা বলার অপেক্ষা রাখে না। 21-এর ভোটের আগে তৈরি হয়েছিল আইএসএফ। এই সময় মনে করা হয়েছিল সংখ্যালঘু ভোট ভাগাভাগি হবে। গোটা রাজ্যে অতটা প্রভাব না পড়লেও ভাঙড়ে কিন্তু জমি হারাতে হয় তৃণমূলকে। এবারের ভোটের আগে তৃণমূল থেকে বেরিয়ে নতুন দল গড়বেন বলেছেন হুমায়ুন। এর মধ্যেই মালদায় ঢুকে পড়েছে অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন পার্টি। মালদার 12টি বিধানসভার প্রত্যেকটি প্রার্থী দেবে বলে জানিয়েছে তারা। সেই আসাদুদ্দিন ওয়েসির পার্টির সঙ্গে জোট বেঁধেই ভোট করতে চাইছেন হুমায়ুন। রাজনৈতিক প্রতিক্রিয়া, বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যত খুশি আসনে লড়তে পারে, ভোট আসছে তাই দাম বাড়াতে হবে। গতবার যা আইএসএফ করেছিল এবার হুমায়ুন তাই করেছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, কে হুমায়ুন কবির, কাকে আহ্বান জানাচ্ছেন আর উনি লড়বেন কোথায়? ব্যবসায়ীর থেকে টিএমসি নেতার টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল। ব্যবসায়ীর থেকে তৃণমূল নেতার টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। পঞ্চায়েত প্রধানের স্বামীর বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল। উত্তর 24 পরগনার বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্য। বিতর্কে পঞ্চায়েতের প্রধানের স্বামী পাপু দাস এবং উপপ্রধান প্রবীর দাস। টাকা নেওয়ার কথা কার্যত মেনে নিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামী। মাটি কাটার যন্ত্র ভাড়া দেওয়ার টাকা দাবি অভিযুক্ত পাপু দাসের। ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত উপপ্রধান প্রবীর দাস। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ছবি পোস্ট বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। তিনি সোশ্যাল পোস্টে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে তোলাবাজি আর সিন্ডিকেটের দাপট পশ্চিমবঙ্গে একের পর এক বৃহৎ শিল্প সংস্থা ব্যবসা গুটিয়ে পালাতে বাধ্য করছে। এখন একই চাপে দম বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। পাড়ার দোকানদার, কারখানা মালিক সবাইকে তোলা দিতে বাধ্য করা হচ্ছে। তোলা দিতে বাধ্য করছে তৃণমূলের রাংবাজ, দাপুটে তোলবাজরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুকান্ত মজুমদারের। জেলা হাসপাতালের মর্গে পড়ছে বাংলাদেশিদের দেহ, নেই কোনো দাবিদার। জেলা হাসপাতালের মর্গে বাড়ছে দাবিদারহীন দেহের পরিমাণ, যা ঘিরে চিন্তিত কর্তৃপক্ষ। সুপার বলছেন, পরিবার এসে ভর্তি করছে কিন্তু মারা গেলে আর নিয়ে যাচ্ছে না। অবশ্য এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তার দাবি, এই দেহগুলি বাংলাদেশিদের হলেও হতে পারে, তবে সবকটি নয়। দেহটি নিয়ে বাড়ছে জ্বালা। পড়ে রয়েছে মোট 8টি দেহ, যাদের নেই কোনো দাবিদার। এই 8টি দেহের মধ্যে 2টি দেহ নিয়ে আবার রয়েছে বেশি চিন্তা, কারণ এই দুয়ের পরিচয় ভুয়ো। এদিন জেলা হাসপাতালের সুপার চিকিৎসক পরিতোষ মণ্ডল বলেন, এই বছর 2টি ঘটনা ঘটেছে। দেহগুলো পড়ে রয়েছে, কেউ দাবিদার নেই। ভর্তির সময় রোগীর পরিবার যে নাম্বার দিয়েছিল তা ভুয়ো। হাসপাতালের অন্দরে এই 2 দেহ নিয়েই তৈরি হচ্ছে জল্পনা। একাংশের ধারণা, এই 2 মৃত ব্যক্তি সম্ভবত বাংলাদেশের বাসিন্দা ছিলেন, কিন্তু আপাতত তাদের দেহের কোনো দাবিদার নেই, যার জেরে বাকি 8টি দেহের সঙ্গেই মর্গে পড়ছে সেগুলি। খরচ বাড়ছে হাসপাতাল কর্তৃপক্ষের। সুপারের কথায়, মর্গে এমন দেহ রাখা সত্যি খুব অসুবিধার। পরিবার আসে না, কিন্তু আমাদের তো একটা দায় রয়েছে, আমাদের দাহ করতে হয়, তার আবার আলাদা একটা খরচ আছে। এদিন এক স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তা ল্যারি বোস বললেন, এই ধরনের দাবিদারহীন দেহের জেরে হাসপাতাল কর্তৃপক্ষের যাতনাই বৃদ্ধি পাচ্ছে, খুব অসুবিধা হয়। আমার ধারণা অনেক বাংলাদেশি ডকুমেন্টসের অভাবে এই দেহগুলি নিতে আসতে পারে না। এই বিষয়টা জেলা প্রশাসনের দেখা উচিত। সুপার একা একা কতটাই বা সামাল দেবেন।